দিনের পর দিন বাড়ছে চুরি ডাকাতির মতো ঘটনা। বিশেষ করে বেছে বেছে সোনার দোকানগুলিতে ডাকাতির ঘটনা দিন দিন বেড়েই চলেছে, যার ফলে নিরাপত্তাহীনতায় ভুগছেন স্বর্ণ ব্যবসায়ীরা। তাই এবার নিজেদের কথা ভেবেই জমা পড়ল ডেপুটেশন। পুরনো সোনা ভেঙে নতুন গহনা তৈরি করতে গেলেই পুলিশের সাথে ঝামেলায় জড়াতে হচ্ছে। এরকম বিভিন্ন বিষয়ে পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে এবার কোমর বেঁধে নামলেন স্বর্ণ ব্যবসায়ীরা। বৃহস্পতিবার বঙ্গীয় স্বর্ণ শিল্পী সমিতির পক্ষ থেকে পুলিশ কমিশনারকে জমা দিলেন ডেপুটেশন। ওই কাগজটা একটু দেখা না, রিসিভিং কাগজটা। দিনের পর দিন সোনার দাম যেভাবে বাড়ছে, এখন কিন্তু দেখা যাচ্ছে সোনার দোকানের উপরে টর্চারটা বেশি হবে। কারণ হচ্ছে এদের চোখ সব পড়ে গেছে, দুষ্কৃতীদের সব চোখ পড়ে গেছে সোনার দোকানদারদের উপরে। কারণ একটু মারলেই অনেক। এখন সোনার দাম যেভাবে বাড়ছে, আমরা কিন্তু পুরোপুরি নিরাপত্তাহীনতায় ভুগছি, আতঙ্কে আছি। সেই জন্য সিপি স্যারের কাছে আসলাম, এসে জানালাম যে স্যার আমরা কিন্তু পুরো নিরাপত্তাহীনতায় ভুগছি, আপনি একটু দেখবেন। তো উনি খুব ভালো এবং বলেছেন যে ঠিক আছে, আমরা এই ব্যাপারটা নিয়ে একটু দেখবো। অবশ্যই আরেকটা হলো ব্যারাকপুরে যে ডাকাতের মার্ডারটা হয়েছিল, সেই রায়টাও 14 তারিখে বেরিয়ে যাবে। 14-15 তারিখ এই আমাদের যে ব্যারাকপুরে যে নৃশংস হত্যা হলো, যে মার্ডারটা হলো, তার রায়টা বেরিয়ে যাচ্ছে মোটামুটি। উনি বললেন 15-16 তারিখ নাগাদ, 15ই আগস্ট কি 16 আগস্টের নাগাদ, হ্যাঁ ওটা মোটামুটি রায়টা পেয়ে যাবো আমরা। আমার নাম সুশান্ত সরকার, ব্যারাকপুর পলতা সদরবাজার কমিটির সম্পাদক বঙ্গীয় স্বর্ণ শিল্পী সমিতি। কারণ ছিল যে আপনারা বোধহয় নিশ্চয়ই জানেন যে আমাদের পূর্বপুরুষের বহু পুরনো গহনা আমাদের বাড়িতে থাকে। বর্তমানে সোনার দাম যেভাবে বৃদ্ধি পেয়েছে, সেই পুরনো গহনাকে ভেঙে আমরা নতুন গহনা তৈরি করে দিই। এবার ক্রেতা বা গ্রাহক আমাদের কাছে পুরনো গহনা নিয়ে এসে দিল, সেটাকে আমরা তৈরি করে নতুন গহনা তাদেরকে দিলাম। কিন্তু সে সেই গহনাটা চুরি করে আনলো কি ডাকাতি করে আনলো, এটা কিন্তু আমাদের জানার ব্যাপার না, আর আমাদের জানার বিষয়ও না। এটা আমরা গহনা তৈরি করে ডেলিভারি করে দিয়েছি। দেখা গেল 2 মাস পরে পুলিশ সেই ব্যক্তিকে নিয়ে এসে বলল যে এই যে মালটা নিয়ে আপনার কাছ থেকে বানিয়ে নিয়েছে, সেই গহনাটা চোরাই গহনা ছিল। এসে আমাদেরকে তুলে নিয়ে গেল। এই ঘটনাটা এই 1 বছরের ভিতরে অল ওভার ওয়েস্ট বেঙ্গলে প্রায় 16 থেকে 17টা হয়েছে। লাস্ট যেটা ভয়াবহ হয়েছে সেটা হলো, আপনারা জানেন সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড ওয়েস্ট বেঙ্গল কেন ভারতবর্ষের ভিতরে একটা ব্র্যান্ডেড প্রতিষ্ঠান। এদের কাছে মানুষ আসে বিশ্বস্ত নিয়ে। সোদপুরে আমাদের যে শোরুমটা আছে, সেই শোরুমে গত মাসের 24 তারিখে এক কাস্টমার 60 গ্রাম পুরনো গহনা নিয়ে আসে। সেই গহনাটা এনে সে এক্সচেঞ্জ করে ওই দিন কিছু গহনা নিয়ে যায়, কিছুটা রেখে যায় ডিপোজিট। 26 তারিখে এসে সে আবার 2টো সোনার কয়েন নিয়ে যায়, এবং 27 তারিখে এসে বাকি যে সোনাটা ছিল সেই সোনার গহনাটাও নিয়ে যায়। 29 তারিখে ঘোলা থানার থেকে পুলিশ এসে আমাদের এক এমপ্লয়িকে তারা ডিরেকশন করে যে এ সোনা গালিয়েছে, এর এগেনস্টে আমরা 41A ধারায় তার এগেনস্টে কেস করে এবং তাকে তুলে নেওয়ার জন্য চেষ্টা করে। এখানে ঘোলা থানা চাইছিল যে একটা নেগোজিয়েশন তাদের সাথে করে নেই, যেটার এগেনস্টে আজকে আমরা সিপির কাছে এসেছি যে নেগোজিয়েশন কেন আমরা করতে যাব, আমরা তো চুরি করিনি, আর চোরাই মাল আমরা পার্সেলও করিনি। আমার কাছে ক্রেতা সে তার ঘরের পুরনো গহনা নিয়ে এসছে, সেটা ভেঙে আমরা এক্সচেঞ্জ করে তাকে গহনা দিয়েছি, আমরা তার থেকে পার্সেসও করিনি। অত পুলিশের সাথে আমরা কেন নেগোজিয়েশন করতে যাব? আলটিমেটলি সেনকো গোল্ড
শুধু একটা বড় প্রতিষ্ঠানই নয়, এখানে কিন্তু প্রচুর ছেলেমেয়েদের কর্মসংস্থান হচ্ছে। আজকে সেই ছেলেমেয়েরা তারা বলছে এই ধরনের পরিস্থিতি যেহেতু হচ্ছে, আমরা আর এখানে কাজ করব না। নেচারালি আমাদের ওয়েস্ট বেঙ্গলে এমনিই কর্মসংস্থানের বিশাল সমস্যা, তারপরে যদি এই ধরনের ঘটনা ঘটে তাহলে পরে সমস্যাটা উত্তরোত্তর আরো বৃদ্ধি পাবে। দাদা, আপনাদের এই মুহূর্তে ডিমান্ড আমাদের ডিমান্ড হলো যাতে পুলিশ গিয়ে এই চোরাই গহনা ভেঙে নতুন গহনা বানিয়েছে এইভাবে আমাদের উপরে কোনো রকম টর্চারটা না করে, যেটা আমরা সিপি সাহেবের কাছে অভিযোগটা জানিয়েছি। না, আর এই যে পুরনো পুরনো যে আমরা গয়না নিচ্ছি, ওর আমরা প্রপার ডকুমেন্টেশনও করছি। এ নয় যে নিয়ে নিলাম আর চেঞ্জ করে দিলাম। এই যে আমরা ডকুমেন্টেশন যে পেপারগুলো, যে আমি আপনার কাছ থেকে নিয়েছি আর আমি এটাকে কনফার্ম করছি, ওইখানে লেখাও আছে ভালোভাবে যে এইটা ও যে দিচ্ছে বলছে এইটা আমার, শুধু আমার এই গয়নাটা, ডিক্লারেশনও দেওয়া হচ্ছে। তবু এমনি ব্যাপার হচ্ছে, তো তখন তো দোকানে সব আমাদের যত স্টাফরা আছে ওরা তো ঘাবড়েই যাবে না। তো এখানে ভরসা নেই, কালকে আমি আবার কেউ আসবে, আবার এরা ধরে নিয়ে যাবে ভেতরে, আবার বলবে আছে না আহ, আমাদের বেল দিতে হবে। এইসব জিনিস আমরা ব্যবসা করবো না, এইসব জিনিসে পড়ে থাকবো। আর আমাদের যে হিসেবে যে সংখ্যা আছে, কি আশ্বাস দিলেন? হ্যাঁ, সিপি সাহেব কি তো উনি নিশ্চয়ই ভালো উনি বললেন যে নিশ্চয়ই উনি দেখবেন এই জিনিসগুলো, আর উনিও তো বুঝছেন ব্যাপারটা কি, তো উনিও এগ্রি করলেন, বললেন খুব তাড়াতাড়ি। ভালো কথা যেটা উনি বলেছেন, আপনার নামটা একটু বলেন। আমার নাম সঞ্জয় ব্যানার্জি। সবচেয়ে বড় কথা বলেছেন সিপি সাহেব যে অনেক সময় ইন্টেনশনালি থানার থেকে এগুলো করা হয়, যাতে এটা করা না হয় সেই ব্যাপারে আপনারা এডিশনাল কমিশনারের কাছে যাবেন। সরাসরি যেহেতু আমার কাছে চলে এসেছেন, ব্যাপারটা আমি দেখব যাতে এটা প্রফিট না হয়। আপনার নামটা একটু বলেন। টগরচন্দ্র পোদ্দার, সাধারণ সম্পাদক বঙ্গীয় স্বর্ণশিল্পী সমিতি, সাধারণ সম্পাদক অখিল ভারতীয় স্বর্ণকার সংঘ, ন্যাশনাল জেমস এন্ড জুয়েলারি কাউন্সিল অফ ইন্ডিয়ার বোর্ড অফ ডিরেক্টর। বঙ্গীয় স্বর্ণশিল্পী সমিতির অন্তর্ভুক্ত ব্যারাকপুর শাখা, ব্যারাকপুর সহকার সভাপতি এবং সম্পাদক সুকান্ত সরকারের উদ্যোগে আমরা আমাদের রাজ্য কমিটির সম্পাদক মাননীয় টগর পোদ্দার মহাশয় আজকে সিপি সাহেবের সঙ্গে বসবেন। এবং কেন বসবেন, আজকে আমরা যারা একটু আগে বলছিলাম যে সোনার দোকানে সোনা আমরা কিনি না, আমরা হচ্ছে পরিবর্তন করে দিই। পুলিশ যেটা কি বলে আমরা কিনি না, আমরা সোনা পুরনো সোনার বদলে নতুন সোনা গয়না তৈরি করে দিই। পুলিশ গিয়ে সেটাকে দেখা গেল আমাদেরকে বললো আমরা চোরাই সোনা কিনেছি, এবং চোর কেনা ধরে আলটিমেটলি আমাদেরকে যারা দোকানদার যারা করে খাচ্ছি, যারা জিএসটি ট্যাক্স বিভিন্ন কিছু দিচ্ছি, তাদেরকেই পুলিশ উত্তপ্ত করছে বেশি যে আপনারা এটা করেছেন। সেই সমস্যা সমাধান করার জন্য আমরা সিপি সাহেবের দ্বারস্থ হয়েছিলাম, গত রবিবার চিঠি করেছি। তার পরিপ্রেক্ষিতে আমাদের কাছে ডাকিয়েছিলেন, আমরা সাক্ষাৎকারে আমাদের মাননীয় সম্পাদক রাজ্য কমিটির টগর চন্দ্র পোদ্দার মহাশয় আলোচনা করলেন, এবং আলোচনা খুব ফলপ্রসূ বলেই মনে করা হচ্ছে।